আমরা বাল্মীকি রামায়ণ সম্বন্ধে শুনেছি, কৃত্তিবাসী রামায়ণ সম্বন্ধে অনেকেই জানি। আজকে আমরা জানব মহিলা কবি এবং লেখিকা চন্দ্রাবতীর রামায়ণ। কবি চন্দ্রাবতী সপ্তদশ শতকের একজন কবি। তিনি সহজ সরল ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। তার রামায়ণের সাথে কৃত্তিবাস, ওঝার রামায়ণ, বাল্মীকি রামায়ণের কোনো মিল আমরা খুঁজে পাই না। কতগুলি ছড়ার মাধ্যমে তিনি তার রামায়ণ রচনা করেছিলেন। তার লেখা রামায়ণের 3টে ভাগ বা অংশ রয়েছে। প্রথম অংশে তিনি বর্ণনা করেছেন যে রাবণ কিভাবে স্বর্গ এবং মর্ত্য অভিযান করে তা নিজের আয়ত্তে আনে। ত্রিলোকের বা ত্রিভুবনের অধীশ্বর হন রাবণ, এবং সেই সঙ্গে প্রথম অংশে তিনি বর্ণনা করেছেন রামের জন্ম বৃত্তান্ত। দ্বিতীয় অংশে দেবী সীতার 12 মাসা কাহিনী। আজীবন দুঃখে কষ্টের মধ্যে দিয়ে সীতা দেবী তার জীবন অতিবাহিত করেছেন। বারবার তাকে পরীক্ষা দিতে হচ্ছে, সতীত্বের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তাকে বারবার, কিন্তু তবুও রামচন্দ্রের কাছে সে তার স্ত্রীর সঠিক মর্যাদা পায়নি। এই নিয়ে লেখা এই 12 মাসা কাহিনী। বলা যায় এই যুগে, মানে সপ্তদশ শতাব্দীতে সীতা দেবীর হয়ে লেখা, কোনো মহিলাকে নিয়ে লেখা আমরা পাই না। নিঃসন্দেহে এটা এক সাহসিকতার পরিচায়ক। তৃতীয় অংশে তিনি বর্ণনা করেছেন রাম এবং সীতার বনবাসপালা। এখানেই তিনি তার রামায়ণ লেখা শেষ করেছেন। তার লেখা রামায়ণ আজও ময়মনসিংহ গ্রামের সমস্ত মহিলাদের মুখে প্রচারিত হয়ে আসছে। এমনকি তার রামায়ণের সহজ সরলতার জন্য মাঝি মল্লারা এই রামায়ণ গান গেয়ে থাকেন। তার রামায়ণের সহজ সরলতার ভাষা মানুষকে মুগ্ধ করেছে। তার রামায়ণ থেকে কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে এসেছেন এবং সেই বনে দণ্ডকারণ্য অরণ্যে প্রবেশ করেছেন। পঞ্চবটী বনে এসে উপস্থিত হয়েছেন। ঘুরিতে ঘুরিতে আইলাম গো আমরা 3 জন, গোদাবরী নদীর কূলে গো পঞ্চবটী বন। এইখানে রঘুনাথ গো কৈলা লক্ষণে, কুটির বাছিয়া গো বাস করি এইখানে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো যে এত সহজ সরল ভাষায় লেখা বলেই এই রামায়ণের জনপ্রিয়তা আজও রয়েছে। হয়তো আমরা এই রামায়ণ বিষয়ে জানি না, কিন্তু ময়মনসিংহ গ্রামে গেলে আমরা এই রামায়ণ সম্বন্ধে জানতে পারবো, কারণ সেখানের নারীরা তারা যে কোনো আচার অনুষ্ঠানে, মাঙ্গলিক কর্মে এই রামায়ণ গান গেয়ে থাকেন। এবং শুধু মহিলারা নয়, মাঝি মাল্লারাও তারা মুখে মুখে এই রামায়ণের ছড়া গেয়ে থাকে। তাহলে আজকের মতন রাখছি। আবার দেখা হবে কোনো এক সময় এই রকম কোনো এক ভিডিওর মাধ্যমে। আশা করি বন্ধুদের আমার এই নিবেদন ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা।
তবে আবার অনুপ্রেরণা পাবো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।